প্রথমে আমরা সুন্নতি জামাটি কাটিং করে নিয়েছি। এটা 3 পিস ছিল, আমরা সুন্নতি জামা বানাবো। 3 পিস দিয়েও কিন্তু সুন্নতি জামা তৈরি করা যায়। তো উনি বলছিল যাবে কিনা, আমি বলছিলাম হ্যাঁ সুন্নতি জামা তৈরি করে দেওয়া যাবে। তো আমরা সুন্নতি জামা কাটিং করে নিয়েছি। প্রথমে আমরা গলাটা কাটিং করে নিলাম এবং সিলি দিয়ে নিলাম। পান গলা হবে সামনে আর পিছনে উঠানো গলা। তো জামাগুলা কি হবে, এগুলা এমনি যদি আপনারা 3 পিস দিয়ে কিংবা যে কোনো কাপড় দিয়ে যদি আপনারা সুন্নতি জামা বানাতে যান, আমি কিন্তু চক দিয়ে যে মার্ক করে নিয়েছি, এই মার্ক অনুযায়ী কিন্তু টেকিং দিয়ে নিতে হবে সামনে এবং পিছনে। তো আমি কিন্তু চক দিয়ে মার্ক করে নিয়েছি, নয়তো কিন্তু আমাদের দুইটা টেকিং সমান সমান হবে না। এই যে আমি কিন্তু মার্ক অনুযায়ী ধরতেছি। তো এখান থেকে শুরু করে আপনার মাজা পর্যন্ত কিন্তু একটা মেজারমেন্ট আছে, আপনারা মেজারমেন্ট দিয়ে দাগ দিয়ে নেবেন। ওই দাগ অনুযায়ী কিন্তু আপনারা টেকিং দিয়ে দিবেন। তো আমি কিন্তু টেকিংটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমরা ফরম পাটের মধ্যে টেকিং করলাম, 2টা টেকিং আমাদের দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, এভাবে সুন্দরভাবে টেকিং দিয়ে নেবেন, তাইলে কিন্তু আপনাদের সুন্নতি জামাটা সুন্দর হবে না, এতে কিন্তু একদিকে কোনাকুনি হয়ে থাকে। এখন আমি গলাটা বসিয়ে নেব। আমার ঠান্ডা লাগছে, এই কারণে গলাটা কেমন জানি বসে বসে গেছে, শীতের মধ্যে ঠান্ডা লেগে গেছে। তো বুঝতেই পারছেন কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে, এই কারণে একটু সমস্যা হইতেছে। তো আমাদের গলাটা কিন্তু আমরা এইভাবে প্রথমে বসিয়ে নিচ্ছি। ছোট ছোট প্রিন্টের মধ্যে যদি আপনারা গোল জামা কিংবা রাউন্ড জামা কিংবা আপনার সুন্নতি জামাগুলো করেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। উনি আমাকে 2টা 3 পিস দিয়েছিল, তো 2টার মধ্যে কোনটা বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু সুন্নতি জামা যেটা ছোট প্রিন্ট ছিল সুন্দর সাদার মধ্যে, এইটা দিয়ে কিন্তু আমি জামাটা তৈরি করতেছি। আমাদের গলাটা লাগিয়ে নেওয়া শেষ, এখন কিন্তু আমরা চাপ সিলি দিয়ে নিব অন্য অন্য গলার মতোই। তো সুন্নতি জামা বানানো কিন্তু একদমই সহজ, অনেকেই বুঝতে পারে না, যারা নতুন কাজ শিখছে তারা কিন্তু বুঝতে পারে না যে 3 পিস দিয়ে কীভাবে সুন্নতি জামা তৈরি করবে। তো আমি কিন্তু জামার কাটিংটাও দেখিয়েছিলাম, এবার আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। আমাদের গলাটা লাগানো শেষ হয়ে গেছে, সেমভাবে কিন্তু আমি এই ব্যাক পার্টটাও করে নিয়েছি। তো আমাদের 2টি পাটি তৈরি হয়ে গেছে, এখন আমরা 2টি পাট দিয়ে দিব। এভাবে যে কাটটা লাগিয়েছিলাম এর আগেও আমি, এই গলাটা লাগাবেন যখন, তখন একটা পাট আপনি চাপসিলি দিয়ে নেবেন, আর একটা পাট কিন্তু উপরের দিকে একটু খোলা রেখে দিবেন। রাখার পরে কিন্তু আপনার গলাটা জয়েন দিতে বেশি সুন্দর হয়, 2টা কাজ জয়েন করতে বেশি সুন্দর হয়। তারপরে আপনি পোল্ট্রি সিলি দিয়ে নেবেন। এখন আমাদের কিন্তু কাট সিলি দেওয়া শেষ, এখন আমরা সাইড সিলি দিয়ে নিব। সাইডটা ধরে আমি কিন্তু মেজারমেন্ট করে নিচ্ছিলাম যে আমি টেকিং দেওয়ার পরে আমার শেপগুলো ঠিকঠাক আছে কিনা, মেজারমেন্টটা ঠিক আছে কিনা। তো এই কারণে কিন্তু আমি বারবার মেপে মেপে নিচ্ছিলাম যে এমনিতে যে আমরা কাপড় কাটিং করি এবং মার্ক করি, ওটা কিন্তু আপনাদের মার্ক অনুযায়ী সিলে দিলেই হয়। তো এটা যেহেতু আমি মাঝখানে টেকিং দিয়েছি, এই কারণে কিন্তু আমি মেজারমেন্ট করে নিচ্ছিলাম যে আমাদের এইটা কিনে দেওয়ার পরে আমাদের মেজারমেন্টটা তো একটু নড়চড় হয়ে গেছে, আমার কিন্তু মেজারমেন্ট করেই সিলি দেওয়া উচিত। সেজন্য কিন্তু আমি মেজারমেন্ট করেই সিলি দিচ্ছিলাম। তো আমাদের সাইডটা একটা সাইড মারতেছি, তো আমাদের সুতাটা একটু ডিস্টার্ব করতেছে, এই সাদা কালার সুতাটা বেশি চিকন ছিল, কেটে যাচ্ছে, আমি লাগিয়ে নিচ্ছি। তো আমাদের একটা সাইড একটা সিলি দেওয়া হয়ে গেছে, আমরা আরেকটা সিলি দিয়ে নিচ্ছি। তো আপনারা অতি সহজেই কিন্তু সুন্নতি জামা সিলি করে নিতে পারবেন, ঝামেলা হবে না যদি আপনারা একটু মনোযোগ সহকারে করেন। অসুস্থ এবং ঠান্ডা লাগার পরেও কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি যাতে আপনাদের উপকারে আসে। যারা নতুন কাজ শিখতেছেন তারা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন, কারো কাছে যেতে হবে না, দেখেই কিন্তু
পেরে যাবেন ইনশাল্লাহ। তো আমাদের অপর সাইডটাও কিন্তু মারা হয়ে যাচ্ছে। একদম সহজ কিন্তু সুন্নতি জামা বানানো, যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং শিলান তো সহজেই পেরে যাবেন। বেশি ঝামেলা না, শুধু আপনার এই বুকের যে ট্যাকিনটা দিবেন, ট্যাকিনটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমাদের দুইটা সাইডই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচটা ধরে একটু দেখব যে ছোটো বড়ো হয়েছে কিনা। তো বেশি ছোটো বড়ো হয় নাই, ঠিকই আছে। তারপরে আমি একটু কাটি করে শেপটা দিয়ে দিলাম। এখন আমরা নিচের মুড়িটা সিলি দিয়ে নিব। তো যদি জামার ঘের বেশি হয়ে যায়, অনেক বেশি, যেমন রাউন্ড জামার ঘের কিন্তু অনেক বেশি হয়, তো দুইটা ঘের বেশি ঘের হয়ে গেলে কিন্তু দুইটা ভাঙ্গা একসাথেই দেওয়া যায় না, একটা ভাঙ্গা দিয়ে সিঁড়ি দিয়ে তারপরে আর একটা ভাঙ্গা দিতে হয়। তো আমার সুন্নতি জামাটা তো এতটাও ঘের না, যেহেতু 3 পিস ছিল, তো এই কারণে কিন্তু আমি দুইটা ভাঙ্গা একসাথেই দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এরপরে কিন্তু আমি একটা চাপ সিলিও দিয়ে দিব। চাপ সিলি দিলে আর কি এমনি যে 3 পিসগুলো সেলাই করি কামিজগুলো, ওগুলোর মতোই হয়ে যাবে, সুন্দর লাগবে দেখতে। সেজন্য কিন্তু আমি চাপ সিলিও দিয়ে দিব। এখন আমি কিন্তু নিচের সাইডটা সিলি দিয়ে নিচ্ছি। একদম সিম্পল একটা জামা, ভাবছিলাম যে সবসময় তো ডিজাইন দেখাই, আজকে সিম্পল জামা 3 পিস দিয়ে সুন্নতি জামা কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিই। এই কারণে কিন্তু আমাদের জামার এইভাবে দেওয়া শেষ। তো আমার কিন্তু নিচের সাইডটা সিলি দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি আরেকটা সিলি দিয়ে নিচ্ছি, যদি খেয়াল করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তো আরেকটা সিলি কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায় কিংবা শিখতে পারে, শেখার জন্য উপকারে আসে। আর যদি আপনারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে চলে যায় সর্বপ্রথম। তো এটুকু করবেন। এখন আমি কিন্তু হাতার মধ্যে একটু লেস জয়েন করব। হাতাটা কিন্তু আমি একটু মুড়িয়ে সিলি দিয়ে নিলাম একটা। তো এমনি যদি আমরা হাতা সিলি দেওয়ার পরে লেস লাগাই, ওইটা কিন্তু আপনার লেসের সাইডটা দেখা যায়। তো ওইভাবে লেসটা না লাগিয়ে আপনারা এইভাবে লেস লাগাবেন। প্রথমে একটা মুড়িটা ভেঙে দিয়ে সিলি দিয়ে নেবেন। আর একসাথেও করা যায়, কিন্তু একসাথে করলে একটু ঝামেলা মনে হয়, ঝামেলা হয়ে যায়, সেই জন্য কিন্তু ওইভাবে না করাই উচিত, এইভাবে করলে বেশি সুন্দর হয়। তো আমি কিন্তু লেসের উপরে সিলি দিয়ে নিচ্ছি। এখন কিন্তু দেখেন আমি লেসটা কিন্তু অপর দিকে দিয়ে একদম সোজা সাইডে দিয়ে কিন্তু আমি আরেকটা চাপ সিলি দিয়ে নিলাম। এইভাবে লেসটা জয়েন করলে বেশি সুন্দর হয়। তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই থাকবে। আমাদের হাতাটা কমপ্লিট হয়ে গেছে, পরের হাতাটা আমরা এভাবেই করে নিব। আল্লাহ হাফেজ।